তো নমস্কার বন্ধুরা, বিভাস শাখা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর অনেকেই বলছিল যে দাদা তুমি শুধু ঘরের মধ্যেই ভিডিও করে যাচ্ছ, বাইরে কোথাও বার হচ্ছ না। তো স্পেশালি কিন্তু এই ভিডিওটি তাদের জন্য। আর এই প্রথম কিন্তু আমি বাইক জার্নি করে কোথাও যাচ্ছি। আগে এতটা এক্সপিরিয়েন্স আমার ছিল না। তো আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে কিন্তু বাইকে করে 3.5 ঘন্টা লাগে, আর বাড়ি ফিরতেও 3.5 ঘন্টা, মোট 7 ঘন্টা জার্নি ছিল। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখাবো যে একটা গ্রাম্য পরিবেশ কতটা সুন্দর হতে পারে, একটু শহরের তুলনায়। তো আমি যে জায়গায় যাচ্ছি তোমাদের মধ্যে হয়তো অনেকেই সেই জায়গায় তোমরা গেছো। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ। তোমরা হয়তো সামনের অনেক শর্ট ক্লিপ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো অবশেষে কিন্তু আমরা বাসন্তী হাইওয়েতে উঠে পড়ি। আর এখান থেকে যেতে মোটামুটি এখনও 15 থেকে 20 কিলোমিটার দূরে সেই জায়গাটা। আর তোমরা হয়তো অনেকেই জানো যে শ্রাবণ মাসের ওয়েদার কেমন থাকে। তো দেখতেই কিন্তু পাচ্ছ যে আকাশের ওয়েদার কেমন, একবার মেঘ, আবার বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ। তো এইরকম ওয়েদারের মধ্যে কিন্তু আমি আর বাপ্পাদা মিলে বেরিয়ে পড়লাম সেই জায়গাটিতে যাওয়ার জন্য। কারণ বাপ্পাদার মুখে শুনেছিলাম যে জায়গাটা খুবই সুন্দর। তো একটু বৃষ্টির জন্য কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মেঘলা আকাশ। আর আমরা যেদিন বেরিয়েছিলাম সত্যি বলতে ভীষণ ওয়েদার খারাপ ছিল। তো তারপর কিন্তু আমি সেলফি ক্যামেরা অন করে একবার নিজের মুখটা দেখে নেই। কারণ আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল 8টায়, তার জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর কি। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়। তো তারপর কিন্তু আমরা আবার জার্নি শুরু করি বাইকে করে। আর আমরা মোটামুটি প্রায় কাছেই চলে এসেছি আর কি। এই যে দেখতে পাচ্ছ, প্রথম আমরা যে জায়গাটার কথা ছিল যাওয়ার, সেই জায়গায় আমরা চলে এসেছি প্রায়। আর দূরে যে দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু বরফের চাং ভেসে আসছে। আর এই পাশে আছে বাপ্পাদা দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে। আর ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটায় চলে আসি। আর দেখতে পাচ্ছ পিছনে কিন্তু অনেক বরফ পাস হচ্ছে ওখান থেকে। আর আমি কিন্তু এই কারণেই জ্যাকেট পরলাম আর কি। এখানে কিন্তু খুবই ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তোমরা আসলেই এখানে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, কিছু সিনেম্যাটিক শ্যুট তোমাদেরকে দেখাই এই জায়গাটার। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথম জায়গাটা ঘোরা কমপ্লিট। আর এখন কিন্তু যাবো সেকেন্ড জায়গায়। আমরা কিন্তু ঠিক করেছিলাম যে আমরা 2 জায়গায় ঘুরবো। তো যাই হোক, প্রথম জায়গায় ঘোরা কমপ্লিট, এখন কিন্তু সেকেন্ড জায়গায় আমরা যাব। আর অবশেষে কিন্তু আমরা সেই জায়গায় চলে আসি। আর বাপ্পাদা বারবার ঘড়ি দেখছিল, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, কারণ এখান থেকে ফিরতে হবে। তো যাই হোক, তোমাদেরকে একবার দেখাই দৃশ্যটা, দেখো কত সুন্দর দৃশ্য। আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ লাগছিল। কারণ এই যে আবহাওয়া, আর যা হাওয়া হচ্ছিল, ঠান্ডা হাওয়া, আর তার সাথে এরকম পরিবেশ। আর এইটি কিন্তু সোজা মিলেছে বঙ্গোপসাগরের সাথে। এই যে নদীটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিলিত হয়েছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো এই যে ছোটো ছোটো তোমরা কাঁকড়া দেখতে পাচ্ছ, এগুলোকে লাল কাঁকড়া বলে আর কি। তো আমি যখনই কাছে আসছিলাম তখন কিন্তু এরা এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিলো। তো এখানে কিন্তু এই কাঁকড়া কিন্তু ভর্তি আর কি। তোমরা বলতে পারো এই কাঁকড়ার চাষ এখানে, শুধুমাত্র এই লাল কাঁকড়াই। আর দেখো কত সুন্দর লাগছে এই ড্যামটা, এই ড্যামের থেকে জল বার হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই ভিডিওটি তোমরা দেখেছো। আর এই ভিডিওটা কিন্তু আমি তখনই করি যখন বাপ্পাদা তার কাজ মেটাচ্ছিল। আর আমি কিন্তু তখন চাইছিলাম যে একটু পরিবেশের সাথে মিলিত হই। তো তার জন্য কিন্তু আমি তখন বাইরে এসেছিলাম আর এই ভিডিওটি করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র ভেড়ার চাষ, এখানে প্রচুর পরিমাণে ভেড়া ছিল। আর যখনই আমি ভিডিও করেছিলাম আমার দিকে বারবার ছুটে আসছিলো। তো বন্ধুরা, আমরা যখন বাড়ি ফিরছিলাম অবশেষে, তখন কিন্তু এই দৃশ্যটা আমরা দেখি আর কি। আর মনে হলো যে এই দৃশ্যটা একটা ভিডিও করা যাক তোমাদেরকে দেখানোর জন্য। তো সেই জন্য কিন্তু এই ভিডিওটি করলাম। আর এখান থেকে কিন্তু সোজা আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি কিন্তু সেই রাস্তা থেকে ফিরবো যে রাস্তায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে বরফ পাস হচ্ছিলো, সেই রাস্তা থেকে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। এখান থেকে শুরু করেছিলাম আর এখানেই ভিডিওটি শেষ করলাম। আর আজকের জার্নিটা সত্যি খুবই সুন্দর ছিল। আর থ্যাংক ইউ বাপ্পাদার জন্য এত কিছু সম্ভব হলো। আজকে পুরো দিনটা ঘুরলাম। আর এটি একটি অসাধারণ জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা সত্যি বলতে মারাত্মক সুন্দর। সামনাসামনি জানি না ক্যামেরায় কেমন লাগছে। আর এখানে ভিডিওটি শেষ। তো যারা সাবস্ক্রাইব করি তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, এই পর্যন্তই।